সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে সাতোশি কোরের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত সাতোশি কোরের লেটেস্ট কিছু আপডেট নিয়ে কথা বলতে চাই। তার পাশাপাশি হচ্ছে মেইননেট নিয়ে কথা বলবো এবং কবে নাগাদ আমরা মেইননেটটা পেতে পারি, এবং মেইননেট নিয়ে গতকালকে রাতে কিন্তু তারা একটি টুইট করেছে। সেই টুইটের আসলে আমাদের জন্য কী বার্তাটি রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আপনারা যারা সাতোশি কোরের যে অফিসিয়াল ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে, আপনারা জানেন যে সাতোশি কোরের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলো করে থাকে, তারা প্রথম হচ্ছে টুইটারে রিলিজ করে, টুইটার থেকে হচ্ছে তারা সেটা ডিসকর্ডে তারা সেটা রিলিজ করে, তারপর হচ্ছে তারা মিডিয়ামে রিলিজ করে। তারা তিনটা মাধ্যমে কিন্তু তাদের অ্যানাউন্সমেন্টগুলো দিয়ে থাকে, টুইটার, ডিসকর্ড এবং হচ্ছে তাদের মিডিয়াম। এই তিনটা চ্যানেলের মাধ্যমে হচ্ছে তারা হচ্ছে তাদের অ্যানাউন্সমেন্টগুলো দিয়ে থাকে। সো আমি সরাসরি হচ্ছে সাতোশি কোরের যে অফিসিয়াল টুইটার রয়েছে, আমি টুইটারে প্রবেশ করি। সেখানে গিয়ে আমি আসলে আপনাদেরকে সেই অ্যানাউন্সমেন্টটা দেখাবো যে আসলে সো ফ্রেন্ডস, আমি এখন সাতোশি কোরের টুইটারে প্রবেশ করবো। এখানে হচ্ছে সাতোশি কোর টুইটার লিখে সার্চ করবো code.org। এটা হচ্ছে সাতোশি কোরের অফিসিয়াল টুইটার। এবং বর্তমানে কিন্তু অনেক টুইটার রয়েছে যেগুলো হচ্ছে সাতোশি কোরের নাম ব্যবহার করে তারা হচ্ছে ফেক অ্যাকাউন্ট করে সেটা ছড়াচ্ছে। সো আপনারা অবশ্যই ফলোয়ার সংখ্যার দিকে লক্ষ্য করে আপনারা সেই অ্যানাউন্সমেন্টগুলো দেখবেন। এটা হচ্ছে 8,25,000 মেম্বার অলরেডি তাদেরকে ফলোয়ার্স তাদের। এবং এই অ্যানাউন্সমেন্টটা তারা গতকালকে রাতে রিলিজ করেছে, দেখতে পাচ্ছেন। এখানে যেটি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে এক্সাইটেড টু অ্যানাউন্স code.io is joining forces with one of the most experienced auditors in the industry, list authority, যেটা নাম হচ্ছে লিস্ট অথরিটি, for our layer 1 and smart contract audits in anticipation of mainnet launch. Click to see more হচ্ছে। ওকে, সো ফ্রেন্ডস, এটা হচ্ছে মূলত যেটি বলা হয়েছে আমাদের জন্য সেটা হচ্ছে code.io অলরেডি মেইননেট লঞ্চ করার জন্য যে সকল ফিচার্সগুলো প্রয়োজন, যে সকল আপডেটেশনের প্রয়োজন, সেগুলো অলরেডি কমপ্লিট। এবং সেটাকে অডিট করার জন্য লিস্ট অথরিটি, যারা হচ্ছে ইথারিয়াম 2015-তে যখন ইথারিয়াম লঞ্চ করেছিল তখন কিন্তু তারা ইথারিয়ামের অডিটও করেছিল লঞ্চ করার আগে। ঠিক সেমভাবে কিন্তু আমাদের যে code.io যে কয়েনটা রয়েছে এটাও কিন্তু মেইননেটের একেবারে দ্বার প্রান্তে রয়েছে, এবং সেটা অডিটরের দায়িত্ব দিয়েছে তারা লিস্ট অথরিটির কাছে, যারা ইথারিয়ামকেও অডিটর করেছে। সো এটা হচ্ছে প্রথমত হচ্ছে যে মেইননেটটা লঞ্চ করবে, code.io আসলে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটা অডিটরের প্রয়োজন পড়বে, এবং সেটা অডিট করার জন্যই হচ্ছে তারা তাদেরকে দায়িত্বটা দিয়েছে। আপনারা জানেন কোনো একটা সাইট অথবা কোনো একটা কোম্পানি মার্কেটে লঞ্চ করার আগে সেখানে হচ্ছে অডিটররা সেটা ভিজিট করে আসলে সেটা সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, এবং লঞ্চ করলে সেটা থেকে মানুষ উপকৃত হবে কিনা, সেটার কোনো ফল্টনেস আছে কিনা সেটা কিন্তু যাচাই বাছাই করে কিন্তু সেটা রিলিজ করে। ধরুন আমি যদি বাংলাদেশের যদি বিএসটি এর কথা বলি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট অথবা যে কোনো কিছুর কিন্তু তারা অনুমোদন দিয়ে থাকে। সো সেটা হচ্ছে তারা কি করে, কোনো একটা প্রোডাক্ট যদি কেউ যদি মার্কেটে লঞ্চ করতে চায় তাহলে বিএসটি এর অনুমোদন লাগে, এবং বিএসটি এর টিম, অডিটর টিম যখন ওই প্রোডাক্ট সম্পর্কে ভিজিট করে এবং সেটা সম্পর্কে যাচাই বাছাই করে যখন অ্যাপ্রুভ প্রেসটা দেয় তখনই কিন্তু সেই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করে। ঠিক সেমভাবে হচ্ছে সাতোশি কোরেরও তাদের যে মেইননেটটা তারা তৈরি করেছে এবং সেটা আপডেটেশন করেছে, সেটার হচ্ছে সেটা আসলে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এবং সেটা অডিট করার জন্য তারা হচ্ছে লিস্ট অথরিটিকে দায়িত্ব দিয়েছে, এবং লিস্ট অথরিটি সেটা অডিট করে যখন অ্যাপ্রুভ করবে তখন হচ্ছে তারা মেইননেটটা লঞ্চ করবে। সো সেটা আসলে কতদিন সেটা স্পেসিফিক তারা বলে নাই, যেহেতু তারা বলেছে থার্ড কোয়ার্টার 2022-এ তারা মেইননেটটা লঞ্চ করবে। অলরেডি সেপ্টেম্বর অনগোয়িং। সো আমরা আশা করতে পারি হয়তো আগামী 10-15 দিন অথবা এক সপ্তাহের মধ্যে হয়তো আমরা মেইননেটটা পেয়ে যেতে পারি, কারণ যেহেতু অডিটর টিম অলরেডি ভিজিট করা শুরু করেছে এবং সেটা যাচাই বাছাই করছে। সো আশা করি আমরা খুব শীঘ্রই মেইননেটটা পেয়ে যাব। যারা সাতোশি কোর নিয়ে এতদিন আশাবাদী ছিলেন তাদের স্বপ্ন পূরণ হতে চলছে। এবং আপনারা চাইলে এখানে প্রবেশ করে তাদের মিডিয়ামে তারা এটা বিস্তারিত দিয়েছে, আপনারা চাইলে এখানে এটা রিড ওভার করতে পারেন। সাতোশি কোর অফিসিয়াল, আমি আসলে এটা রিড ওভার করতে চাই না, আপনারা জাস্ট এটা রিড ওভার করতে পারেন। এখানে আসলে কী তারা দিয়েছে, কী ফিচার্স রয়েছে। সো আমি আসলে আজকে মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে আপনারা অনেকে প্রাইস সম্পর্কে জিজ্ঞেস করেছেন যে সাতোশি কোর যখন মার্কেটে লিস্ট হবে এটার আসলে প্রাইসটা কত হতে পারে। সেই প্রাইসটা নিয়ে কিন্তু এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে প্রাইসটা মূলত ডিপেন্ড করবে কোনো একটা কয়েনের মার্কেট ক্যাপ, লিকুইডিটির উপরে, কী পরিমাণ মার্কেট ক্যাপ তারা সেখানে তৈরি করতে পারে এবং কীরকম ইনভেস্টর সেখানে আসলে ইনভেস্ট করে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তাদের মার্কেট ক্যাপটা তৈরি হবে। এবং আমার পাশাপাশি আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে হোল্ডার সংখ্যা, যেটা হচ্ছে পায়োনিয়ার। সো সাতোশি কোরের কিন্তু পায়োনিয়ার নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, এটার হোল্ডার অলরেডি প্রায় 10 মিলিয়ন প্লাস অলরেডি হয়ে গিয়েছে, প্রায় 12 মিলিয়নের কাছাকাছি।
সো সেটা আসলে বলার অপেক্ষায় রাখে না, এটা অনেক বড় টিম অলরেডি হয়ে গিয়েছে। সো এবার আসি এটার যে মার্কেট ক্যাপটা কীরকম হতে পারে। সো আমি আশা করছি যে সাতোশি কোরের মার্কেট ক্যাপটা খুব ভালো হবে এবং সেখানে অনেক বড় বড় ইনভেস্টার্স সেখানে ইনভেস্ট করবে আমি আশা করছি, কারণ সাতোশি কোরের পায়োনিয়ার সংখ্যা দেখেই কিন্তু বিভিন্ন ইনভেস্টর আকৃষ্ট হবে এখানে ইনভেস্ট করার জন্য, কারণ যে প্ল্যাটফর্ম যত বেশি বড় সেই প্ল্যাটফর্মে তত বেশি ইনভেস্টররা ইনভেস্ট করতে পছন্দ করে এবং সেটা আসলে তারা সেখান থেকে ফিডব্যাকও বেশি পায়। সো আমি আশা করতেই পারি যে সাতোশি কোরের হিউজ একটা ইনভেস্টর এখানে ইনভেস্ট করবে এবং পাশাপাশি এটা মার্কেট ক্যাপটা যত বেশি হবে এটার প্রাইসটাও তত বেশি হবে। সো আসলে আমি আপনাদেরকে স্পেসিফিকভাবে এটার প্রাইস কত থেকে শুরু হতে পারে সেটা আমি বলতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ ডিসাইড করবে হচ্ছে কোডটাও। সো আমি আশা করতে পারি এটার প্রাইসটা খুব একটা ভালো হবে, কারণ আপনারা জানেন এখানে কিন্তু আমরা প্রতি মাসে মাত্র 3টা করে কয়েন কালেক্ট করতে পারছি। আপনি 10 দিনে মাত্র একটা কয়েন আপনি এখানে কালেক্ট করতে সুযোগ পাচ্ছেন। সো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমরা কঠোর পরিশ্রম করেই কিন্তু একটা কয়েন, দুটো কয়েন অথবা 3টা কয়েন আমরা কালেক্ট করছি। এখানে কিন্তু আপনাদের পরিশ্রমটা কিন্তু আপনি যদি যারা যত বেশি কয়েন কালেক্ট করেছে তারা তত বেশি এখানে পরিশ্রম করেছে। সো যেহেতু এখানে একটা কয়েন কালেক্ট করতে আপনাকে 10 দিন সময় দিতে হয় এবং পাশাপাশি হচ্ছে আপনার খুবই পরিশ্রম করেই কিন্তু কয়েনগুলো কালেক্ট করতে হয়। সো আমার মনে হচ্ছে না যে সাতোশি কোর তারা এটার কম রেটে এটা মার্কেটে ছাড়বে, এবং আপনারা জানেন যখন এই কয়েনটা যত কমে মার্কেটে ছাড়বে তত বেশি এখানে কিন্তু মানুষ এটাকে কিনে রাখবে এবং আমরা যে পরিশ্রমটা করেছি সেই পরিশ্রমটার মূল্যায়ন কিন্তু সাতোশি কোর করবে না। সো সাতোশি কোর যেহেতু পরিশ্রম করে আমাদের কয়েনগুলোর মাইনিং করার সুযোগ দিয়েছে, আমি আশা করি তারা আমাদের পরিশ্রম মূল্যায়নটাই করবে, কারণ আমরা 10 দিন ধরে যে কয়েনটা কষ্ট করে মাইনিং করেছি সেই কয়েনটা যদি $1 $2 লঞ্চ করে তাহলে কিন্তু আমাদের যে কষ্ট সেই কষ্টটা সম্পূর্ণ বৃথা চলে যাবে। সো তারা অবশ্যই এই বিষয়টা তারা মাথায় রাখবে এবং এটার প্রাইসটা খুব ভালো হবে, কারণ যদি কম প্রাইসে যদি এটা সেল করে দিয়ে দেয় তাহলে কিন্তু যারা বড় বড় ইনভেস্টর রয়েছে তারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে, তারা কয়েন হোল্ড করে, তারা কিন্তু এখানে হিউজ পরিমাণ কয়েন অল্প টাকা দিয়ে কিন্তু তারা সেটা ক্রয় করে রাখবে। সো এটা কিন্তু সাতোশির জন্য খুবই খারাপ একটা দিক হয়ে যাবে। কী কারণে আমি বলছি সেটা হচ্ছে যদি একটা কয়েন যদি হিউজ পরিমাণ কয়েন যদি একজন মানুষের হাতে চলে যায় তাহলে কিন্তু সেটা ট্রানজ্যাকশন হবে না, সেটা কিন্তু তিনি হোল্ড করে রেখে দেবে, আর হোল্ড করে রেখে দিলে কিন্তু এই কয়েনটার প্রাইসটা বেশি ট্রানজ্যাকশন হবে না, ট্রানজ্যাকশন না হলে কিন্তু এটা প্রাইসটা বাড়বে না। সো অবশ্যই এই বিষয়টা সাতোশি মাথায় রাখবে, সাতোশি কোর ডেভেলপমেন্ট টিম যারা রয়েছে তারা এটা মাথায় রাখবে, সেটার উপর ডিপেন্ড করে এটার প্রাইসটা মার্কেটে ছাড়বে এবং আমাদের যে পরিশ্রমটা সেই পরিশ্রমটার ফল আমরা হয়তো খুব শীঘ্রই পেয়ে যাব। সো আপনাদের সাজেস্ট করবো যারা মাইনিং করছেন তারা নিয়মিত মাইনিং করে যান, এবং যদি আপনি চান আরও কিছু কয়েন বেশি কয়েন কালেক্ট করবে তাহলে আপনি মেম্বার রেফার করুন, মেম্বার রেফার করে মাইনিং স্পিডটা বৃদ্ধি করবেন, কারণ এখন আপনি মেম্বার রেফার করে ভালো কিছু ফিডব্যাক পাবেন না, কারণ এখানে এখন মাইনিং হ্যাশটা কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন আগে হ্যাশট্যাগ ছিল 1 ট্রিলিয়ন বা 1.5 ট্রিলিয়নের মতো, এখন প্রায় 2 ট্রিলিয়ন প্লাস হয়ে গিয়েছে। তো আপনার যত বেশি এখানে হ্যাশট্যাগ বাড়বে তত আপনার মাইনিং স্পিডটা কমে যাবে এবং মাইনিংটা স্লো হয়ে যাবে। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আপনি চাইলে তারপর রেফার করে এই কয়েনগুলো কালেক্ট করার সুযোগ আপনার রয়েছে, এখনও প্রায় 2 মাসের মতো কালেক্ট করার সুযোগ পাবেন। আশা করি আপনি সেই সুযোগের সদ্ব্যবহারটা করবেন, সময়ের মূল্যায়ন করবেন। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে সাতোশি কোরের নতুন করে আপডেট নিয়ে হয়তো খুব শীঘ্রই আমরা মেইনেটে নিয়ে ভিডিও পাবো এবং সেটার জন্য আমরা অপেক্ষা করে যাব এবং নিয়মিত মাইনিংটা করে যাবো। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।